কি ব্যাপার, খাইতেছো না কেন? মন খারাপ? ভাইজানের কথা খুব মনে পড়তাছে। আমার একবার আমাকে বাড়িতে নিয়ে যাইবা? তোমাকে বাড়ি তো খুব কাছেই, চাইলে তো একলাই যাইতে পারো। বিয়ার পরে আমি কোথাও গেছি একা? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে তোমার নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার খাও তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো চিন্তা করিস না, বিষয়টা আমি দেখতেছি। দেখেন কিন্তু বারবার কিন্তু একই ঝামেলা রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাবো আইসো তাইলে? জি নেতা। যাও ঘরে যাও, কামে লেগে পড়ো। নেতা, আপনি এটা কি করলেন? দেশে কি কাম অভাব করছে যে ওরে আবার কামে রাখতে হইব? আরে বেটা, দেশে কামের লোকের অভাব না থাকলেও ওর মতো সৎ মানুষের অভাব ঠিকই আছে। ও যদি আমার বাড়িতে কাম করে, আমি সাথে একটা সৎ মানুষ পাবো, লগে জনগণের সাপোর্টও পাবো। তোরা তো রাজনীতি বুঝোস না। ইমানদার মানুষ লাগবে আমারে কইতেন, মসজিদের ইমামরে আইনে কামে লাগাই দিতাম। মসজিদের ইমাম কি ঘরের কাজ করব? না করলে জোর করে করাম। সিপাই পড়লে মানুষে ঘাস খায় আর গরুতে ভাত খায়। জোর জবরদস্তি ছাড়া তো তোরা কিছু বুঝোস না, তাই না? দিছিলি তো আমার ফাঁসাইয়া। একবার যদি জামাল তোর নাম উচ্চারণ করতো, তাইলে তোরও ফাঁসতি, লগে আমারও ফাঁসাইতি। আমার চেয়ারম্যানের স্বপ্নটা মাটি হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, যা তোরাই দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার আদরের ননদ যে। কেমন আছো ভাবি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাকে দয়ায় আমরা অনেক ভালো আছি। তো ভাইজান কই? ভাইজানরে তো দেখতাছি না। তোমার ভাইজান তো কামে গেছে। এই না কিছুদিন আগে হসপিটাল থেকে ছাড়া পাইলো, এখনই কামে লেগে পড়ছে। কি আর করবো ননদিনী, আমার জামাই তো আর তোমার জামাইয়ের মতো বড় লোক না যে ঘরে বয়ে বয়ে খাওয়া নাইবো। তাই কি যে কও না ভাবি। ভাবি, আমাদের কিছুই নাই, যা আছে সব আল্লাহর দান। এমনই নিরহংকার থাইকো ভাই। চলো ঘরে চলো, চলো। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে চলে যেতেছো নাকি? সব কাম শেষ করে ফেলেছি। আচ্ছা, তুমি আজকে আমাকে বাড়িতে ইফতার করো। একজন মুসলিম আরেকজন মুসলিমরে দাওয়াত দিলে সে দাওয়াত গ্রহণ করতে হয়। আমি এই দাওয়াত গ্রহণ করতে চাই, কিন্তু আবার কিন্তু কে? আমার বাড়িতে বউ আছে। আমি এখানে ভালো মন্দ খামো আর আমার বউ এখানে শুকনো মুড়িতে ইফতার করব, এইটা আমার দিলে মানবো না। এই ব্যাপার? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ইফতারটা তোমার বাড়িতে লয়ে যাও, আর সাথে তোমার বউর ইফতারটা লয়ে যেও। শুক্রিয়া। ঠিক আছে, ঘরে গিয়ে ইফতারটা নিয়ে আসো। রূপা, রূপা, জামালের ইফতারটা দিয়া দে। যাও ঘরে যাও। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।